স্ট্রাকচার বইতেও সুন্দর করে দেওয়া আছে, এখানে তো বোঝানোর কিছু নেই। আমরা এখান থেকে বেসিক্যালি যেটা করব যে কিডনির নেফ্রনের যে পার্টটা, সেই পার্টটা আমাদেরকে একটু করতে হবে। যেমন তুমি তো জানোই যে কিডনির মধ্যে বেসিক্যালি দুটো পার্ট আছে, একটা হচ্ছে কিডনির কর্টেক্স আর একটা হচ্ছে কিডনির মেডুলা। তো আর কিডনির মধ্যে অনেকগুলো, মানে কিডনির মেইন কাজ তো হচ্ছে ফিল্টার করা, নাকি? কিডনির মেইন কাজ কি? ফিল্ট্রেশন করা, ব্লাডকে পিউরিফাই করা। তো ব্লাডকে পিউরিফাই করার জন্য কিডনির মধ্যে এরকম অনেক ছোট ছোট ইউনিটস আছে। সেই ইউনিটস গুলোকে আমরা কি বলি? সেই ইউনিটস গুলোকে আমরা বলি হচ্ছে নেফ্রন। কিডনির মধ্যে যে ছোট ছোট ইউনিটস গুলো আছে, সেই ইউনিটস গুলোকে আমরা কি বলি? নেফ্রন বলি। হ্যাঁ, তা আমি তবু একটু শর্টে হালকা বলি। এটা হচ্ছে কিডনির আউটসাইড লেয়ার, যাকে আমরা বলছি ক্যাপসুল। তারপর এটা হচ্ছে কিডনির ভিতরে কর্টেক্স, কিডনির ভিতরে এটা কর্টেক্স, এটা বেশি মোটা হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কর্টেক্স। আর কর্টেক্স এর ভিতরে আছে মেডিউলা, কর্টেক্সের ভিতরে আছে মেডিউলা। এই যে এরকম এরকম মানে পিরামিড শেপের, পিরামিড। আচ্ছা, আমি ডার্ক করে দিতে। কর্টেক্স এর ভিতরে আছে মেডুলা, এরকম পিরামিড শেপের। এরকম পিরামিড শেপের কি আছে বলো? মেডুলা আছে, ঠিক আছে, মেডুলা আছে। আচ্ছা, মেডুলা আছে। আর এরপরে এই মেডুলার মধ্যে আছে সেই ছোট ছোট নেফ্রন। শুধু মেডুলার মধ্যে না, এটা অ্যাকচুয়ালি কর্টেক্স আর মেডুলা মিলিয়ে ওই নেফ্রন গুলো আছে। কর্টেক্স আর মেডুলা মিলিয়ে সেটা আবার কি? এই যে দেখো, এই তো এই যে নেফ্রনটা এরকম কর্টেক্স থেকে শুরু হয়, ঠিক আছে? কর্টেক্স থেকে শুরু হয়। এই যে নেফ্রনের যে মেইন মাথাটা, সেটা কর্টেক্সে থাকে। তারপর এখানে একটু প্যাচানো প্যাচানো এরকম থাকে। তারপর লম্বা একটা টিউব চলে যায়,